হঠাৎ যখন ইচ্ছে হলো আমি ফিশ ফ্রাই খাবো, তখন ভাবলাম ফ্রিজে কী আছে, তো দেখি পেলাম আমি টোনা মাছ। তো চলো আমরা আজকে টোনা মাছের ফ্রাই খাবো। তো আর সাথে সাথে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে যাচ্ছি। তো কীভাবে আমি করলাম, খুবই ইজি একটা ব্যাপার। চলো আমরা এটা দেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। তো আজকে আমরা ফিশ ফ্রাই খাবো। তো দেখো ফ্রিজ থেকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে কেউ বলে নারকেলি মাছ, কেউ বলে সুরমা মাছ, কেউ বলে টোনা মাছ। তো চলো ঠিক আছে। তো দেখো চলো মাছটা আগে আমরা প্রসেসিং করে কেটে নিচ্ছি। ফার্স্টে দেখো আমরা দুই পাশের কাঁটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। মাঝখানে যে একটা কাঁটা আছে, তো এটা আমরা আসলে ওই সম্পূর্ণটাই ছিলে নিয়েছি। তো এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম রান্নার মাঝখানে কাঁটাটা কীভাবে তুলে নিই, বাট আজকে আমরা কিন্তু সম্পূর্ণটাই মাছ ছিলে নিয়েছি। তো যাই হোক, এখন আর কোনো ঝামেলা নেই। এইবার চলো আমরা এইটার মধ্যে মশলা মাখাবো। তো এর মাঝখানে দেখো আমরা কিন্তু মাঝখানে একটু কেটে কেটে নিয়েছি, যাতে করে সব ধরনের মশলা মাছের সব দিকেই প্রবেশ করতে পারে। তো আরেকটা কথা, এই মাছে অতিরিক্ত মশলা দেওয়ার কোনো দরকার নেই। সিম্পল আমরা কিছু মশলা দেব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ। দেন আমরা অ্যাজ ইউজুয়ালি ধনে গুঁড়া এবং জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এর মাঝখানে আমরা একটু আদা রসুনের পেস্ট অবশ্যই দেব। তারপরে যেটা দেব সেটা হচ্ছে সয়া সস। এবং এখানে একটা কথা আছে, সয়া সসটা কিন্তু বেশি দেওয়া যাবে না। সয়া সস বেশি দিলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এবার আসো সম্পূর্ণ মশলা মাছ দুইটার গায়ে আমরা আলতো করে মেখে মেখে নিচ্ছি, যেন সব দিকে মশলা প্রবেশ করে। তো অ্যাকচুয়ালি মাছ ফ্রাই খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর বিশেষ করে হচ্ছে আমার হচ্ছে শীতের দিনে এই খাবারগুলো আমার কাছে একদম বেশি বেশি ভালো লাগে। তো শীত এলেই আমরা কিন্তু তোমার এই ধরো বারবিকিউর যেগুলো করি, মাছের বারবিকিউ করি, মুরগির বারবিকিউ করি। তো রাতের বেলা এটা খেতে বেশ ভালো লাগে, তাই না? তো আমি তো আসলে ওইটার পারতেছি না, রাতের বেলা যে বাইরে আগুন জ্বালিয়ে খাবো বারবিকিউ করে। তাতে কি হয়েছে, আমি ঘরের ভিতরে চেষ্টা করি না, সমস্যা কি, মনকে বুঝ দিলাম এটাই আমার বারবিকিউ। তো দেখো আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু আমার মাছ দুটো মোটামুটি বড়, তো প্যানটা অবশ্যই বড় করে নিতে হবে, তা না হলে কোনো দিকে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন গরম হয়ে আসছে, এবার আমরা একে একে মাছ দুটো কড়াইয়ে দিয়ে দিলাম। তো মাছ একটা দিয়েছি, এবার আমি আরও একটাও দিচ্ছি। পরপর 2টা মাছ দিয়ে দিলাম। আর মাঝখানে আর কি বলবো, কিছু কথা বলতেছি আমি আবারও। দেখো এখন আমরা সবাই বলতেছি আমরা ভিডিও দিচ্ছি, বাট আমাদের ভিউজ আসছে না। তো ভিউজ যদি না আসে, তো সেটা যেন হতাশ না হয়ে, মন খারাপ না করে, আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাই অবশ্যই আমাদের প্রতিনিয়ত নিয়ম করে ভিডিও দিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? কারণ তুমি যেখানেই কাজ করো মনে রাখবে কাজটা মন দিয়ে করতে হবে। তোমার কাজে যদি ঠিকঠাক মতো না হয়, মালিক তো এটা অ্যাকসেপ্ট করবে না। তো ইউটিউবও তো এটা আমাদের একটা চাকরি বলতে পারো। তো টাইম করে করে আমাদেরকে ভিডিও দিতে হবে, সব কিছু দেখতে হবে,
ঠিক আছে? তোমার অফিস টাইমে যদি তুমি মিস করো, টাইম মতো অফিসে না যাও, তোমাকে বকা শুনতে হবে, কথা শুনতে হবে, তুমি কিন্তু মালিকের কাছে কালারিং হয়ে যাবে। সেম টু সেম এখানেও সেরকম ভালো করে কাজ করতে হবে, ভালো থাম্বনেইল বানাইতে হবে, টাইটেল ঠিক যা করতেছো সেই অনুযায়ী একটা টাইটেল দিতে হবে, তারপরে তোমার ভালো মানের কিওয়ার্ড দিতে হবে এটা সম্পর্কিত, দেন অবশ্যই ট্যাগ দিতে হবে। ঠিক আছে? তোমরা একটা কাজ করবা, যেই রিলেটেড ভিডিও দিচ্ছ ওই দেখবা যে সার্চ করে বড় কোনো ইউটিউবারের পেজে ট্যাগগুলা কী আছে, তো ওখান থেকে ট্যাগ নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কিন্তু ফ্রাই হয়ে গেছে, কি ইয়াম্মি লাগছে তাই না? আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। তো দেখো, খাওয়ার আগে তোমাদেরকে আমি একটু এটাকে গার্নিশ করে একটু দেখাই, তাহলে তো আরও ভালো লাগবে তাই না? তো দেখো, আমি এখানে গাজর আর শসা দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। তো খাবো কী দিয়ে বলো তো? এটা তো সব কিছুর সাথেই খাওয়া যায়, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, কিংবা খিচুড়ির সাথে, কিংবা তোমরা রুটির সাথে খেতে পারো। বাট আজকে আমরা কিন্তু এমনিতেই খাবো, প্লাস রুটি আছে, রুটি দিয়েও খাওয়া যাবে। তো দেখতে থাকো। আর হচ্ছে যারা যারা আমার ভিডিওটা এখনও দেখতেছো, তো লাইক দিতে মনে নেই, তো মনে করে একটা লাইক অবশ্যই দিয়ে দিবে। কী বলো, একটা লাইক কি আমি পেতে পারি না? আমার রান্নাটা কি খুব বেশি খারাপ হয়েছে? অবশ্যই আমার কাছে খারাপ লাগতেছে না, তাহলে আমি কেন তোমাদের কাছ থেকে লাইক আশা করতে পারি না? তো আর হচ্ছে আমার মাছটা তো হয়ে গেছে। এটা তো পুরনো যারা আছো তাদের জন্য বললাম, আর আমার পেজে যারা নতুন করে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে। তো কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সঙ্গে সঙ্গে তোমাকে একটা নোটিফিকেশান দিয়ে দেবে, আর তুমি নোটিফিকেশানটা দৌড়েই চলে আসবে আমি কি রান্না করেছি তোমার জন্য, কি রেখেছি তোমাদের জন্য সেটা দেখার জন্য। তো আর কি, রুটি দিয়ে সবাই খেয়ে নাও, আমিও খেয়ে নিচ্ছি। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে আবারও আল্লাহ হাফেজ।